একদম হলুদ, এদিকে লাল, এদিকে হলুদ হলুদ। কত সন্ধ্যা মালতি হয়েছে দেখো, ওদিকেও হয়েছে এদিকেও হয়েছে। পুজোর পক্ষে আমার কত ভালো বলো। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। অনেক সকালে উঠেছি, উঠে কত মাসে তখন উঠেনি, উঠে কাজকর্ম নিজের টুকটাক কাজকর্ম করলাম। তারপরে চা দুধ যেগুলো করতে হবে কত মাসে উঠলো, চা খেয়ে আর বাগানে চলে গেলাম। এই যে যা নিয়ম, চৌকাঠে জল দিলাম, চৌকাঠে একটু জল দেবো আর বাগানটাকে দেখবো। ফুল মোটামুটি ভালোই হচ্ছে আমাদের। আর ওই গাছের আমার কুমড়ি গাছে কুমড়িও হচ্ছে। হ্যাঁ, যাই হোক, মানে নিজের বাগানের কুমড়ি, নিজের বাগানের ফুল, এর থেকে আর কি হতে পারে নাকি বল? হ্যাঁ, দেখবেন আমার এই বেগুন গাছটায় আবার ফুল আসছে। সেই বেগুনটা যে কোন দিকে গেল কে জানে, সে নিশ্চয় বলো পড়ে গেছে জলের ইয়েতে, দেখতে নিচে পড়ে গেছে, বীজ হয়ে যাবে জানো। ফুল এসেছিল তো এই গাছগুলো, এই বনসাইগুলোকে আবার সেট করতে হবে। যে অনেকগুলো ঝুপঝাপ হয়েছে, আরো কাটবো বনসাইগুলো। আজকে হ্যাঁ, যেটা আজকে 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। কততম? 80তম, তাই তো? আজকে 80তম স্বাধীনতা দিবস। অনেকগুলো আমাদের গর্বের বিষয়। আমরাও একদিন এই যে প্রভাত ফেরি বেরোবে বা বেরোচ্ছে, এটা সবাই আনন্দ করুন। আমরাও আজকে আমার বড় নাতির কিন্তু জন্মদিন 15ই আগস্টে। হ্যাঁ, যাই হোক, আজকে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাই স্বাধীনতা দিবস উপলক্ষে। আজকে সবাই মিলে আনন্দ করুন। আমরাও করেছি, আপনারাও করুন। আমরাও পতাকা তুলব, আপনারাও পতাকা তুলুন। এই আর কি, খুব ভালো লাগছে। তবে হ্যাঁ, 15ই আগস্ট ওয়েদার কিন্তু তুমি যেটা বলছো, আকাশের এই অবস্থা, এরকম হয়। গুড়ি 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 বৃষ্টি পড়বে, তার মধ্যে পতাকা উঠবে। হ্যাঁ, আমাদের সব যখন ছোটোবেলা দেখি চকলেট এসব দিত, নাহলে মিষ্টি আর প্রভাত ফেরি বেড়াতো, এগুলো মানে আগেকার কথা বলছি। এখন কি হয় জানি না, এখন তো অনেক পরিবর্তন হয়েছে। ওই দেখো প্রভাত ফেরি বেরিয়েছে মনে হয়। আর কি এখান বলবো, আজকে যেহেতু 15ই আগস্টে সবারই একটা তাড়া আছে। হ্যাঁ, সব জায়গায় কেউ কোথাও যাবেন, কেউ কিছু মানে অনুষ্ঠান করবে, প্রত্যেকের একটা তাড়া থাকে না, একটা আলাদা অনুভূতি লাগে এই 15ই আগস্ট উপলক্ষে, স্বাধীনতা দিবস বলে কথা। হ্যাঁ, আমরা স্বাধীন দেশের নাগরিক, সবারই ভালো লাগে আর কি। আর আনন্দ লাগে, ভালো লাগে, আনন্দ লাগে, আর সব কিছু লাগে যাকে বলে। আর কিছু বলার নেই, সঙ্গে থাকুন। আমি চৌকাঠে জল দিই আর দেখি ওদিকে কি ফুল ফল হয়েছে, তুলি, আর পরে আবার দেখাবো। আমার পান গাছটা দেখেছো, হু হু করে বেড়েই যাচ্ছে। এই দেখো, দেখেছো পান গাছ, এটা গাছে গাছে উঠে চলে যাবে। হ্যাঁ, বেশি গাছে তুলতে গেলে পানগুলো পাতাগুলো পাড়তে পারবো না। চৌকাঠে জলগুলো দিয়ে মালতী কতগুলো ফুটেছে, পিঙ্ক কালার, দারুণ লাগছে কিন্তু ফুলগুলো। বাহ, খুব সুন্দর। এই কাঞ্চন ফুলটা কত বড় হয়ে ফুটেছে দেখুন। বাহ বাহ বাহ, দারুণ। কি সুন্দর একটা বড় লক্ষ্মী জবা হয়েছে দেখুন। ছোট গাছে বড় ফুল, টবে হয়েছে লক্ষ্মী জবা। লাল রঙ্গন ফুলগুলো দেখুন ঝাঁকে ঝাঁকে, ওই এক ঝাঁক, ওই এক ঝাঁক, ফুল দূরে আরেক বিভিন্ন জায়গায় হয়েছে ঝাঁকে ঝাঁকে। শকুন্তলা জবা দেখুন কত বড় হয়ে উঠেছে, শকুন্তলা জবা। জেলা ম্যাজিস্ট্রেট হত্যাকারী বিনয় বসু, বাদল গুপ্ত ও দিনের গুপ্ত দেবী হত্যার সহযোদ্ধা নন্দদুলাল ভৌমিক অরবিন্দ ঘোষ, লোকমান্য গঙ্গাধর তিলক, বাংলার নাম মাতা জাতির জনক মহাত্মা গান্ধী, স্বাধীনতা দিবসের র্যালি বেরিয়েছে সরস্বতী শিশু বিদ্যা মন্দির থেকে।
এরপর আসছে বাতাসে বাতাসে বাজে মিশন কণ্ঠে গিয়ে যাবার গান করেছে উচ্চারণ বন্দে মাতরম বন্দে মাতরম আজকে আমরা জেনেছিলাম আগে ছাড়া কিছু জানবো না এবং গর্ডনের উপর বোমা নিক্ষেপকারী শহীদ বসন্ত বিশ্বাস কি ইংরেজদের বিরুদ্ধে বালেশ্বরের সম্মুখীন শহীদ বিষ্ণুপ্রিয় রায় চৌধুরী কি ইংরেজদের বিরুদ্ধে বুড়িবালামের তীরে যুদ্ধে শহীদ বীরেন্দ্রনাথ দাস গুপ্ত কি বন্দে মাতরম ভারত মাতা কি ঢাকার কলতা বাজারে ইংরেজদের বিরুদ্ধে মুখোমুখি বন্দে মাতরম নমস্কার আজ ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনে ও স্মরণে সরস্বতী শিশু মন্দির শরৎপল্লী শাখার উদ্যোগে একটি বর্ণবান শোভাযাত্রা শহর পরিক্রমণে এগিয়ে আসছে স্বাভিমানী স্বাবলম্বী ও শক্তিশালী ভারতের শপথ নিয়ে আমরা সরস্বতী শিশু মন্দিরের প্রতিষ্ঠানকে সাহায্য করেছি আপনারা এই বর্ণাঢ্য শোভাযাত্রা পরিচালনা করুন আজকে স্পেশাল কাতলা মাছের কালিয়া। এটা আবার কি বলছিস? আজকে কাতলা মাছের মালাইকারি করে এই কালিয়া কাতলা মাছের মালাইকারি মাছের কালিয়া করছি, কাতলা মাছের কালিয়া করছি। মাছটা ভেজে আদা রসুন পেঁয়াজ টমেটো সব রেখে কষিয়ে মাছটাকে দিয়ে দিচ্ছি। বন্ধুরা একটু মিষ্টি দিচ্ছি, মাছটা একটু ভেজেছি, ভালো করে ভেজেছি। আচ্ছা, ভালো তার করে আগে সব ভেজে দিয়ে দিই, মশলা তারপরে দিয়ে কষে নিচ্ছি আদা কষিয়ে রসুন নিচ্ছি। পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা, শিলে বাটা মশলা হ্যাঁ একটু গরম দিয়ে মশলা, বসিয়ে তো এবার গরম মশলা দিচ্ছি। একটু গরম মশলা দিলাম। হ্যাঁ আচ্ছা, হবে না অনেকদিন কালিয়া করা হয়, মাছের কালিয়া, মাছের কালিয়া, কাতলা মাছের কালিয়া। কাতলা মাছের কালিয়া। এই যে একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা।
এমনিতে টমেটো দিয়েছি, আর এই যে ধনে পাতা। দারুণ কালার, দারুণ সেন্ট বেরোচ্ছে, তার উপরে আবার ধনে পাতা দিয়ে। হ্যাঁ, বাপরে, কাতলা মাছের কালিয়া তো জমে যাবে তো। জমে যাওয়ার জন্যই তো মাছটা ভালো করে ভেজে নিয়ে একটু ফুটুক, তারপরে যাকে বলে রান্না শেষের পর্যায়ে লবণটা ঠিক আছে না আবার দেখে দিই। দেখুন না, যা টেস্ট হয়েছে না বন্ধুরা, একদম টাটকা মাছ। সুগার দিতে হবে নাকি? সুগার তো দিলাম গো, এই তো মিষ্টি দিলাম তো। দিয়েছো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আজকে কত মশা টাটকা মাছ, কাতলা মাছ বাজার থেকে সকালবেলায় নিয়ে এসছে। আমি বলেছিলাম কালিয়া করবো, ধনে পাতা নিয়ে আসবে, যা যা লাগে বলেছিলাম, নিয়ে এসেছে। আমিও দেখলাম কে জিনিসটা আবার ছাড়ে। হ্যাঁ, তুমি বলতে আগে ধনে পাতা পুজো আমার দিয়ে দেবো। তো দিয়ে দাও, আচ্ছা, দিয়ে দিচ্ছি। দিয়ে দাও। হ্যাঁ, আসলে এখন ধনে পাতা যারা চাষি ভাইরা যে করেছে, এইটাই মানে প্রশংসনীয় ব্যাপার। প্রশংসনীয় ব্যাপার, এত বর্ষাতে, তাই না? 100 গ্রামের দাম 20 টাকা। সে তো হবে। এটা গ্রামের দাম 40 শোনো, টাকা। আমাদের এই পাশে আগে ওসব পাওয়া যায় না, এখন সবকিছুই পাওয়া যায়। হ্যাঁ, সব দিন সব জায়গায় সবকিছুই এখন পাওয়া যায়। এখন সবাই সব জায়গায় সবকিছু পাবে না। গ্রাম কি শহর কি, মাছের কালিয়া কিন্তু কমপ্লিট, বুঝলে? হ্যাঁ, একটু কালিয়া একটু রাখতে হবে, খাবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কাতলা মাছের কালিয়া কমপ্লিট। বেশি খুঁজতে গেলে আবার ডেঙে যাবে, বুঝলে? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, এবার খাওয়ার সময় দেখা হবে। ঠিক আছে। করে দাও। সে লেবু মাখা, আজকে মুসুর ডাল হয়েছে তো, লেবু দিয়ে ভালো লাগছে খেতে, জানো? যেহেতু মুসুর ডাল হয়েছে, মুসুর ডালটা সত্যি বন্ধুরা যদি এভাবে করে, অনেক কিছু দিয়ে করে। আমি যেটা করি, মুসুর ডালটাকে আগে সিদ্ধ করে নিই, তারপরে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, আর একটু বেশি করে ঘন করে পেঁয়াজ, একটু লাল করে পেঁয়াজটা ভেজে নিতে হবে, আর ডালটাকে নুন হলুদ দিয়ে সাঁতলে দিতে হবে। যা টেস্ট হয় না বন্ধুরা, মানে বলি। আলু করলা ভাজা, হ্যাঁ, বলে বোঝাতে পারবো না। আবার একবার রানুন দিয়েও হয়, জানো তো, এই মুসুর ডাল। হয়তো জানি। হ্যাঁ, আমি তো করে খাইছি। আলু করলা ভাজা, এটা ঘন্ট করেছো? ঘন্ট কি মাছের তেল দিয়ে গো? ঢ্যাঁড়স, হ্যাঁ ঢ্যাঁড়স, পটল, বেগুন, আলু, হ্যাঁ সব কিছু দিয়ে মাছের তেলে। ওই যে তুমি মাছটা, কাতলা মাছটা নিয়ে এসেছিলে না, বড় কাতলা মাছটা নিয়ে এসেছিলে কাটিয়ে, তার তেলটা ছিল, আর তেলটা এখন অনেকটা আছে, বুঝলে? মাছের তেলটা এখন অনেক আছে। আমি নিয়ে এসেছিলাম তো, হ্যাঁ, আলাদা দাম দিয়ে নিয়ে এলাম। হ্যাঁ, আমি এতে দিয়েছি, এখন অনেকটা আছে। ওইটা একটা রান্না বান্না করতে হবে আর কি। কেমন হয়েছে মাছের তেলে মানে চচ্চড়িটা? কাতলাটা কিন্তু আমাদের শিলাবতী কি কাঁসাই নদীর বলো? এখন প্রচুর বড় বড় মাছ উঠছে। কাঁসাই নদীর মাছ, ওই ছেলেটা কাঁসাই নদীর মাছ বেশি বিক্রি করে, বেশিরভাগ কেন, সব সময় বলতে গেলে মাছ পেলেই মাছ বিক্রি করে। ও তো মাছ ধরে ওখানে। ছেলে আছে কাঁসাই নদীর বিভিন্ন টাইপের মাছ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেমন হয়েছে মুসুর ডালটা? তুমি বললে না ইলিশ আনলে না কেন? হ্যাঁ, আমি তো আনবো না, ভাবছিলাম যে ইলিশটা নিয়ে আসলে আজকে ভালো হতো। তারপরে কাঁসাইয়ের মাছ, কাতলা মাছ বড় দেখতে পেয়ে গেছে, লোভ সামলাতে পারেনি, কাতলাটাকেই নিয়ে চলে এসছে। ঠিক আছে, ঠিক আছে। দেখো সবসময় সময় সুযোগ হয় না, না না না, আবার ভালো মাছ পাওয়া, তাই না? দেখে নিতে হয়। হ্যাঁ, ডালটা খেলাম, ডাল দিয়ে, মুসুর ডাল দিয়ে আর লেবু দিয়ে চটকে খেলে। এবার আমার মাছ, হ্যাঁ এবার আমার মাছের কালিয়াটা বলো তো, কাতলা মাছের কালিয়া সব রকম দিয়ে রসিয়ে কষিয়ে রান্নাটা করেছি। একটু তেল মশলা বেশি দিয়ে ভালো করে রান্না করেছি। খেয়ে বলো টেস্ট কেমন হয়েছে?
বাহ, ভালো হয়েছে? খুব সুন্দর। কালিয়া কালিয়া মনে হচ্ছে। আদা রসুনের টেস্ট পাচ্ছ? কালিয়াতে রসুনের পরিমাণটা একটু এই আদা মাছটা এত মিষ্টি। হ্যাঁ, ইয়ের পরিমাণটা, পেঁয়াজের আজকাল পরিমাণটা নদীর মাছ তো চালানিও নয়। না 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 না, আমরা চালানি মাছ তো খাই না, একদম টাটকা নদীর কাতলা মাছ। হেভি হয়েছে। ঝাল লেগে গেল নাকি? ওই যে লঙ্কাটা চিবি দিয়ে হ্যাঁ, একটা কাঁচা লঙ্কা দিয়েছি তো। এমনি সব ঠিকঠাক হয়েছে তো, পরিমাণ একদম ফার্স্ট ক্লাস। ঠিক আছে বন্ধুরা, কথা মশে খাচ্ছেন খাক, আর বেশি কথা বলবো না। কোনো কথা হবে না। দারুণ আর আপনারা আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত পাতা পড়ে গেছে। দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন, আর একটা করে কমেন্টস করবেন, একটা করে লাইক করবেন। এটা তো আমি আশা করতে পারি, নাকি বলুন বন্ধুরা? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ। আমার কাতলা মাছের কালিয়া অতি অবশ্যই কমেন্ট করে দারুণ, জানাবেন, আর একটা করে লাইক করবেন। হেভি টেস্ট, বারবার হাতটা ওইদিকেই চলে যাচ্ছে। হ্যাঁ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।